দুর্গাপুজো এলেই ডাক পড়ে ঢাকিদের। সেই ঢাকিদের পাড়া জলপাইগুড়ির দেবনগরে। সেখানে গিয়ে একদিকে যেমন দেখা গেল ঢাকের শব্দ, তেমনি দেখা গেল ঢাকিদের পুজো প্রস্তুতি। তেমনি তাদের মনে রয়েছে আক্ষেপ ও হতাশার সুর। এই পাড়ায় বেশ কিছু পরিবারের বাস। সারা বছর বিক্ষিপ্তভাবে বিভিন্ন অনুষ্ঠানে বাজনার কাজ করলেও তারা সারা বছর তাকিয়ে থাকেন দুর্গাপুজোর দিকে। কিন্তু করোনা পরিস্থিতির পর অনেকে কাজ হারিয়েছেন, ডাক পান না পুজোয়। অনেকে আগে ভিন রাজ্যেও পুজোয় যেতেন, কিন্তু করোনার পর পুরোপুরি বাইরে যাওয়া বন্ধ। ফলে নতুন প্রজন্মের অনেকেই ঘর ছাড়া। তারা ঢাক, বাঁশি, সানাই, হারমোনিয়ামের বদলে কেউ কড়াই কানি হাতে তুলে ভিন রাজ্যে রাজমিস্ত্রির কাজে যোগ দিয়েছেন, আবার কেউ টোটোর স্টিয়ারিং হাতে ধরেছেন। এই পাড়ার শুভঙ্কর হাজরার মতো যুবকদের দাবি, আগের মতো কদর নেই ঢাকিদের। ঘাম ঝরানো খাটুনির তুলনায় পারিশ্রমিক পাওয়া যায় না, তাই নতুন প্রজন্ম ভিন্ন পেশার দিকে ঝুঁকছে। করোনার প্রভাব চলে গেলেও রেশ চলে যায়নি এখনো। পুজো কমিটিগুলো আগের মতো চাঁদা তুলতে পারে না, ফলে তাদের পারিশ্রমিকে কোপ পড়ে। তবে কিছুটা সুদিন আসবে সেই আশায় নিতাই হাজরার মতো অনেক ঢাকেই বসে আছেন। নিতাইয়ের দাবি, করোনার পর ধীরে ধীরে বাড়ছে পারিশ্রমিক। আশায় আছি সুদিন ফিরে আসবে। আমরা যে কাজ করি এই কাজে মানে পারিশ্রমিকটা খুব কম। তার জন্য এই কাজে অনেক আমাদের যে ছেলেপেলেরা আছি আমরা এর জন্য এই কাজে কাজ করতে চায় না সবাই। এর জন্য এর থেকে টোটো চালানোই অনেক ভালো হয়। টোটো চালালে মানুষকে আনন্দ দিই, এটাই। কিন্তু সেখানে পারিশ্রমিক নেই। চাচ্ছি শিল্পী ভাতাটা যদি পাওয়া যায় সরকারের, তাহলে ভালো হয়। এরকম হচ্ছে বাঁশ কিনতে হয় বেশি, তারপর দেওয়াল, চামড়া, এগুলোর দাম বেশি বেড়ে গেছে, অনেক কিছু বেড়ে গেছে। তার জন্য প্রায় 40-45 বছর। হ্যাঁ, তবে অনেক জায়গায় এগুলা আমি প্রোগ্রাম করলাম। হ্যাঁ, লাস্টে এখন এই যে ভাইস্তার কাছে বন্দি আছি, এদের সঙ্গে ভালোবাসা পাই না। কাজ যে হিসাবে করি সে খারাপ দেয় না। হ্যাঁ, ভালোই বাসে, যখন যেটা চাই তখন সেটাই পাই। হ্যাঁ, এর জন্য কোনোখানে যাই নাই, ভাইস্তার কাছেই আছি। কিন্তু সরকারি সুযোগ যে আমরা পাই না কিছু, এইটাই তো অসুবিধা। প্রায় 1.5 বছর ঘুরছি ওই অফিসে। হ্যাঁ, কিন্তু কিছু ফল হয়নি। আর কোনো কাজ নেই, এই শুধু বাজনার কাজই করি, গান করি, বাজনার কাজ করি। একটু সরকারি সুযোগ যদি পাইতাম তাহলে ভালো হইতো। বংশ পরম্পরায় বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত বয়স্করা কেউ কেউ 40 থেকে 50 বছর ধরে এই পেশায় যুক্ত। তাদের চোখে মুখে আক্ষেপের চিহ্ন স্পষ্ট। বিভিন্ন মানুষ বাদ্য বাজনার সঙ্গে যুক্ত হয়ে সরকারি শিল্পী ভাতা পেলেও তারা বঞ্চিত। রবি গুহের মতো বার্ষিয়ান শিল্পীদের দাবি, প্রশাসনের কাছে যেতে যেতেই তারা ক্লান্ত। এখন আশা ছেড়ে দিয়েছেন তারা। তাদের দাবি, আমরা বৃদ্ধ বা শিল্পী ভাতা না দিলে ঢাক ও কাঠি তুলে রাখতে হবে। দুর্গাপুজো সবার কাছেই আনন্দের। পুজোর দিকে তাকিয়ে থাকে সকলে। পূজার সময় ঢাকের তালেও নাচতে থাকে সাধারণ মানুষ। কিন্তু যারা ঢাক বাজাচ্ছেন ঘাম ভেজানো জামা ধুতি পরে, তাদের মুখেও যাতে হাসি ফোটে সেদিকেও নজর দিক পুজো কমিটি ও প্রশাসন। এমনই দাবি উঠেছে ঢাকিপাড়ায়। জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হোরের রিপোর্ট, ট্রাইব টিভি।